আসসালামু আলাইকুম। ডিজিএফএক্স ল্যাব আইটির ফ্রি গ্রাফিক ডিজাইন কোর্সে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ আব্দুল কাদের আপনাদের সাথে আছি পুরো কোর্সটি জুড়ে। আশা করি আপনারা প্রতিটা ক্লাস খুব মনোযোগ সহকারে দেখবেন, তাহলে গ্রাফিক ডিজাইন সম্পর্কে আপনাদের সম্পূর্ণ ধারণা হয়ে যাবে এই বিশ্বাস রাখি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এবার আসি আমরা ম্যাগনেটিক ল্যাসো টুল। সবগুলি টুলের কাজ কিন্তু অপশনগুলি এক, বাট কাজ করতে হয়, কাজের সিস্টেম ডিফারেন্ট। ম্যাগনেটিক ল্যাসো টুল, ম্যাগনেটিক কথাটা বললে বোঝা যাচ্ছে যে ম্যাগনেটের মতো, চৌম্বকের মতো কাজ করবে। এখন আমি এখানে ক্লিক করব, একটা ক্লিক করব, তারপরে আর সহজে ক্লিক করব না, মাঝে মাঝে আবার ক্লিক করা লাগতেও পারে। এখন একটা ক্লিক করব, এই পাশ দিয়ে শুধু টানতে থাকবো। আমি কিন্তু আর ক্লিক করিনি, একটা ক্লিক করছিলাম। এখন আমি এই সাইড থেকে ডান পাশে সরতে চাই, এই জন্য আর একটা ক্লিক করা লাগবে। ক্লিক না করলেও হবে, তবে অনেক সময় এই জায়গা থেকে এই জায়গাটা মিসিং হইতে পারে। যদি কোনো সময় এরকম ভুল হয়ে যায় তখন কি করবেন? এরকম আমি এদিকে দিকে চলে আসছি, তখন কি করবেন? ব্যাক স্পেস দিবেন আর মাউসটা ওই ব্যাক সাথে, ওই লাইনের সাথে একটু সরাতে সরাতে নিয়ে আসবেন। এখানে আর একটা ক্লিক করলাম, আবার এদিকে যাব। এই পয়েন্টে এসে ফিনিশ। এখন দেখেন সিলেকশনটা অনেক সহজ হয়েছে আর অনেক ভালো হয়েছে আগের চেয়ে। কিন্তু কিছু কিছু জায়গায় প্রবলেম আছে, প্রবলেম সলভ করা আমরা শিখছি। এই টুল দিয়েও সলভ করা যাবে ওই সেম সিস্টেমে, কিন্তু আমরা এই টুল দিয়ে করব না, আমরা সলভটা ল্যাসো টুল দিয়ে করব, তাহলে আরও সহজ হবে। এখানে আমাদের কি করার দরকার? প্লাস করার দরকার। এই জায়গায় প্লাস করার দরকার। প্লাস করার জন্য কি করতেছি একটু ভালো করে খেয়াল করেন। এখান থেকে ক্লিক করে ভিতরের দিকে এসে এদিকে কিন্তু দিচ্ছি, এই জায়গায় একটু প্লাস করার দরকার, অ্যাড করার দরকার। গুড। এবার আমরা একটু, অরেঞ্জটা কি অনেক হার্ড একটা জিনিস, শার্প একটা জিনিস? শার্প না, অরেঞ্জ কিন্তু স্মুথ, তাই না? এই জন্য এতে একটু সফটনেস দিতে হবে, ফেদার দিতে হবে। ফেদার দেওয়ার জন্য কি করতে হয়? ফেদার দেওয়ার জন্য আগে সিলেকশন করার আগে আমি এখানে ফেদার দিয়ে নিতে পারতাম, তবে এটা বেস্ট প্র্যাকটিস না। আমরা ফেদার অন্য সিস্টেমে দেব। শর্টকাট বলে দিচ্ছি, সিলেকশনটা চলে গেছে। আসছে শিফট F6, শর্টকাট হচ্ছে শিফট F6 দিলে ফেদারের এই বক্সটা আসবে, অথবা সিলেক্ট থেকে, এখানে দেখেন তো ফেদার কই আছে, মডিফাই, এখানে ফেদার আছে, এই যে সিলেক্ট থেকে মডিফাই, মডিফাই থেকে ফেদার, শর্টকাট হচ্ছে শিফট F6। এখন এত খুঁজতে যাবে কি? শর্টকাটটা লিখে রাখবেন, ফেদারের শর্টকাট, ফেদার দেওয়ার জন্য শর্টকাট হচ্ছে শিফট প্লাস F6 কিবোর্ডের। এখানে দিলে অপশন চলে আসবে। আমরা লো কোয়ালিটির ইমেজে ফেদারের পরিমাণ কম দেই, এবং অনেক কোয়ালিটি ভালো হলে তখন একটু ফেদার বেশি দেই। অনেক সময় তবে 1 অথবা 0.5 সবসময় বেশি সময় আমি দেই পার্সোনালি। 0.5 দেওয়ার পরে, 0.5 না, এখানে আপনাদেরকে আমি বেশি দিয়ে দেখাবো, 20 দিয়ে দেখাবো যে ফেদারটা আসলে কীভাবে কাজ করতেছে। 20 দিলাম। দেওয়ার পরে যদি এবার অ্যাড লেয়ার মাস্ক করি, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেই, দেখেন আগের বার যখন আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছিলাম তখন কি ছিল? এটা অনেক শার্প ছিল না এই জায়গাগুলি, এখন কিন্তু জায়গাটা স্মুথ হয়ে গেছে। ফেদার মানে সফট করার জন্য ফেদার আর একটু অন্যভাবে ব্রাশ টুল দিয়ে দেখাইলে আর একটু ক্লিয়ারলি বুঝাতে পারতাম। যখন ব্রাশ টুল দেখাবো তখন দেখাবো। জাস্ট এতটুকু বুঝে থাকেন যে সফট করার জন্য ফেদার ইউজ করা হয়, ঠিক আছে? 10 আপনারা দিবেন না, 0.5 অথবা 1 ফেদার ইউজ করবেন। 10 দিয়ে দেখানোর মানে হচ্ছে যে ফেদারটা আসলে কীভাবে কাজ করছে এখানে, এই জন্য দেখাইছি। এই তো 3টা টুল কি বোঝা ক্লিয়ার হয়েছে? এখানে
টুলের সাথে সাথে কিন্তু কিছু জিনিসও এখানে দেখানো হচ্ছে, সলিড কালার, তারপরে অ্যাড লেয়ার মাস্ক, লেয়ার কিভাবে উপরে নেওয়া যায়, কিভাবে নিচে নেওয়া যায়, কোনটা ডাউনে দিতে হবে, কোনটা উপরে দিতে হবে, এগুলি। আবার একটু ব্যাকে চলে যাই, ডিসিলেক্ট। এই তিনটা বুঝতে পারছেন? ল্যাসো টুলগুলি বুঝতে পারছেন সবগুলি? কথা বলতে হবে একজন। জি জি ভাই, মোটামুটি বুঝতে পারছি, আচ্ছা, ট্রাই করলে পর। যে সবচেয়ে কম পারে সে কথা বললে ভালো হবে। হ্যাঁ, যে আগে থেকে জানে তার তো এটা জানাই আছে। জি, একটু একটু বুঝতে পারতেছি। একটু একটু, পুরোপুরি ক্লিয়ার না? আচ্ছা আজকে, নতুন তো এই জন্যই আর কি একটু আচ্ছা প্রবলেম হচ্ছে, তবে আপনি যথেষ্ট সুন্দর করে বোঝাচ্ছেন। ঠিক আছে, ধন্যবাদ। এবার আসেন, এরপরে আরও আরও তিনটা সিলেকশন টুল আছে। একটা হলো অবজেক্ট সিলেকশন টুল। অবজেক্ট সিলেকশন টুলটা কীভাবে কাজ করে দেখি আমরা। এখানে যে কোনো অবজেক্টের মাঝখানে নিয়ে আসলে সবার ইয়েতে থাকবে না অবজেক্ট সিলেকশন টুলটা, এটা হচ্ছে আপডেট ভার্সনগুলিতে আছে, তবুও দেখাই দিই। অবজেক্ট সিলেকশন, অবজেক্টের উপরে নিয়ে এসে এখানে ক্লিক করলে এই দেখেন অবজেক্টের চারিদিকে সিলেকশন হয়ে গেছে। আবার এখানে একটা ক্লিক করলে এটা সিলেকশন হয়েছে। এখন এর সাথে দুইটা একসাথে সিলেকশন করতে চাই, সেই জন্য যে আমাদের প্লাস অপশন আছে, শিফট অথবা এখানে এটা যেটা আছে ওইটা ক্লিক করলেই হবে। দুইটা একসাথে সিলেক্ট হয়েছে, আরও একটা সিলেক্ট করার দরকার, পাতাটাও সিলেক্ট করার দরকার। এখানে একটা ক্লিক করলাম, এবার দেখেন তিনটাই সিলেক্ট হয়ে গেছে, অবজেক্ট সিলেকশন হয়ে গেছে। মুভ টুলে যাই, আবার অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করি, ব্যাকগ্রাউন্ড নাই, ফিনিশ। ফেদার কিন্তু এবার দেই নাই, ফেদার দিবেন আপনারা। অবজেক্ট সিলেকশন টুলটা এই আপডেট ভার্সনগুলিতে অনেক সুবিধা করে দেওয়া হয়েছে সিলেকশন করার জন্য। ছবির কোয়ালিটি যদি ভালো হয় খুব ভালো কাজ করে। আবার একটু এবার ব্যাকে যাই, অবজেক্ট সিলেকশন টুলের এতটুকু, কন্ট্রোল জেড, ডিসিলেক্ট, কন্ট্রোল ডি। এরপরে আসেন কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলটা দ্রুত সিলেকশন করা যায় কিভাবে দেখেন। আপনি অবজেক্টও সিলেক্ট করতে পারেন, ব্যাকগ্রাউন্ডও সিলেক্ট করতে পারেন। এবার আমি একটু দেখাবো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পরে কিভাবে ব্যাকগ্রাউন্ড ফেলে দিবেন, বাট আপনার এই অরেঞ্জটা থাকবে। কুইক সিলেকশন টুল, এই যেভাবে টান দিলাম, হোয়াইট কালারের উপরে যাচ্ছে, শুধু সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি অ্যাড লেয়ার মাস্কে দেখেন, এখানে একটু ভুল আছে, ভুল সলভ করার জন্য এই যেখানে অপশন আছে আগের মতোই, তবে চিহ্নটা একটু আলাদা, তবে শিফট এবং অল্টার, ঠিক আছে। এখন আমার এখানে কি হয়েছে, বেশি এদিকে বেড়ে গেছে, তাই না? এটার একটু মাইনাস করতে হবে। এটার ইয়েটা ছোট করা যায়, এই ব্রাশটা ছোট করা যায়, এটা একটা ব্রাশের মতো। ব্রাশটা ছোট করার জন্য কিবোর্ডের আপনার এটারে কি বলে, থার্ড ব্র্যাকেট লেফট সাইডে, যেটা মানে স্টার্ট করার জন্য, থার্ড ব্র্যাকেট স্টার্ট করার জন্য আমরা যেইটা দেই, থার্ড ব্র্যাকেট লেফট সাইডে যে থার্ড ব্র্যাকেটটা আছে ওইটারে একটা করে ক্লিক করলে ছোট হইতে থাকবে, এবং রাইট সাইডেরটা ক্লিক, কিবোর্ডে ক্লিক করলে টিপ দিলে বড় হইতে থাকবে। আমার একটু ছোট দরকার, মাইনাস করতে হবে এখানে। এখানে একটু মাইনাস। আর কোন জায়গায় প্রবলেম আছে? তেমন কোনো প্রবলেম খুব একটা নাই। ওকে ফাইন, এই জায়গায় একটু মাইনাস করতে হবে অল্প, এই জায়গাতে আছে। যত বেশি জুম করে কাজ করবেন তত ভালো হবে। জুম করার জন্য কিবোর্ডের অল্টার চাপ দিয়ে ধরে মাউসের যে ঘোরানোর যে জিনিসটা আছে, এটা কি বলে জানো? তো জানেন যে যেটা ঘুরায় মাউসের, ওটা কি কয়? স্ক্রল। স্ক্রল, স্ক্রল, হ্যাঁ স্ক্রল বাটন না? জি রাইট রাইট, স্ক্রল বাটন ঘুরাইলে এটা জুম হইতে থাকবে। আবার একটু অল্টার চাপ দিয়ে ধরে মাউস, এইটা একটু ব্রাশটা ছোট করি, অথবা এখান থেকেও কিন্তু ব্রাশ ছোট করতে পারেন। ব্রাশ সাইজ যেখানে উপরে আছে না, এই যে এখানে ক্লিক করলে দেখেন 9 লেখা আছে, এখানে যদি সাইজটা বাড়াই দেখেন 13, 40, 46, অনেক বড় হয়ে গেছে। এখান থেকেও ছোট করা যায়, অথবা আপনি এখানে লেখাও দিতে পারেন যে আমি ব্রাশ সাইজ চাই হচ্ছে 10। পারফেক্ট কাজ করার চেষ্টা করবেন, যত ভালো করতে পারেন।
যত জুম করে ধীরে ধীরে কাজ করবেন তত কাজ ভালো হবে। এবার যদি আমি অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করে আগে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই, নিচে সলিড কালার ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড দিলাম। সিলেকশন হয়ে আছে তো এই জন্য এরকম রয়েছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড পরে দিচ্ছে। লেয়ার সিলেক্ট থাকলাম, অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করলাম, দেখেন তো কি হয়েছে। আমার হচ্ছে যে আমার মেন জিনিসই চলে গেছে, ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে। আমার দরকার ছিল কি, অরেঞ্জটা থাকা, ব্যাকগ্রাউন্ডটা না থাকা। এখন উল্টা যেহেতু হয়েছে, এবার উল্টাটারে সোজা করব কিভাবে? সোজা করার জন্য দুইটা অপশন আছে, কিবোর্ড শর্টকাটও আছে এবং সিলেক্ট থেকে ইনভার্স ক্লিক করবেন। দেখেন এবার কিন্তু এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের সাথে যে সিলেকশনটা ছিল এটা আর নাই, এটা শুধুমাত্র অরেঞ্জে চলে আসছে। সিলেক্ট থেকে ইনভার্স অথবা কন্ট্রোল অল্টার শিফট আই, কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার শিফট আই, সরি কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল অল্টার না, কন্ট্রোল শিফট আই। কন্ট্রোল শিফট আই ক্লিক করলে ইনভার্স হয়ে যাবে, অথবা সিলেক্ট থেকে ইনভার্সে ক্লিক করবেন। হয়ে গেল। এবার একটু ফেদার দিই, শিফট F6, কিবোর্ডের শিফট F6। এবার ফেদার দিব অল্প 1। ওকে, অ্যাড লেয়ার মাস্ক রিমুভ হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডে কালার দিলেই তো দিতে পারবো, ব্যাকগ্রাউন্ড কালার আর দেখাচ্ছি না। কুইক সিলেকশন টুল বোঝা গেল, ডিসিলেক্ট। এবার আসি আমরা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল হচ্ছে যে ম্যাজিকের মতোই চিহ্ন, দেখেন এখানে যে ম্যাজিক করে না, ম্যাজিকের মতোই লাঠি রয়েছে। ম্যাজিক ওয়ান টুল দিলে, যদি ম্যাজিক ওয়ান টুল সবচেয়ে ভালো কাজ করে কোন জায়গায়, যদি এক ধরনের কালার হয়, ও কিন্তু অনেকগুলি কালার আছে সেরকম। ধরেন যে অরেঞ্জটাতে তো অনেকগুলি কালার আছে, একটা ইয়েলো আছে, এখানে ডার্ক কালার আছে, অনেক গ্রিন আছে। এখানে যদি ক্লিক করে দেখেন কতটুকু ধরতেছে, যতটুকু দেখতে পারতেছে যে এক জায়গায় যেখানে ক্লিক করছি কমন কালার, ইয়েলোর উপরে ক্লিক করছি, এই জায়গার আশেপাশে যতগুলি ইয়েলো আছে সেইগুলিও সিলেক্ট করে নিছে। এই যেখানে যতগুলি আছে বারবার ক্লিক করতেছি, এখানে প্লাস করা আছে দেখে বারবার ক্লিক হচ্ছে। যদি এটা থাকতো, আমি একটা ক্লিক করলে একটা ধরতো, বাকিগুলি ছেড়ে দিত। এই প্লাসের অপশনটা কিন্তু প্রত্যেকটা টুলেই আছে, অ্যাড করা, মাইনাস করা, প্রত্যেকটা জায়গায় আছে। তাহলে ম্যাজিক ওয়ান টুলটা সবচেয়ে ভালো কাজ করবে যদি এক ধরনের কালার হয়। যেরকম এখানে হোয়াইট কালারটা হচ্ছে একই রকম কালার, ম্যাজিক ওয়ান টুল দিয়ে হোয়াইট কালারের উপর একটা ক্লিক করি, দেখেন অটোমেটিকলি প্রায় সব জায়গায় ধরে ফেলছে। এই জায়গায় কিছু ডার্ক শেড আছে দেখে এই জায়গা ধরে নেই। এই জায়গাটা আমরা কিভাবে সিলেক্ট করব, অনেকভাবে সিলেক্ট করা যায়। এই যে এই জায়গাটা হোয়াইট কালারের সাথে ম্যাচিং হয়ে গেছে দেখে ও ধরে নিছে। সো আবার একটু এটারে অ্যাড করি, এই জায়গায় অ্যাড করে দেখি কতটুকু ধরে। এখানে ক্লিক করতেছি, ক্লিক করলাম, ধরছে। এবার এখানে যদি আমি ক্লিক করি, সো আরও বেশি হোয়াইট এখানে কিন্তু ধরে নিবে। সেই জন্য কী করবো, আমাদের হাতে এই যে উপরের সবগুলি টুলের কম্বিনেশন করেই কিন্তু আস্তে আস্তে কাজ করতে হবে। কিন্তু প্রথমে আপনারা কি করবেন, প্রত্যেকটা টুল ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করবেন, তারপরে কম্বিনেশন করে একটা কাজ করবেন। এখন আমি একটু কম্বিনেশন দেখাচ্ছি। যে ম্যাজিক ওয়ান টুল ইউজ করছিলাম, এখন আবার আমি উপরের ল্যাসো টুলে চলে যাব। এই জায়গা থেকে কি করতে হবে, ভিতরে চলে আসছে, এই জায়গা থেকে এর সাথে একটু যোগ করতে হবে, প্লাস করতে হবে, তাই না? শিফট চাপ দিলাম, শিফট চাপ দেওয়া লাগবে না, এখানে সিলেক্ট আছে। এবার শিফট চাপ দিলাম। ও সরি, কী করছি, এটা তো আমি ব্যাকগ্রাউন্ড ধরছি, তাই না? ইনভার্স করি নাই, ব্যাকগ্রাউন্ড ধরা আছে। তাহলে একটু মাইনাস করতে হবে, যেহেতু ব্যাকগ্রাউন্ড আছে। যদি আমার অবজেক্ট সিলেক্ট থাকতো তাহলে প্লাস করতে হতো। সিলেকশন হয়েছে, একটু ভুল আছে, আবার একটু প্লাস করতে হবে। এখন এখান থেকে এই যে হয়েছে, আবারও সেই সেম প্রবলেম, যে জিনিসটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে আছে, এটা আমাদের ইনভার্স করতে হবে, ঘুরাইতে হবে, আমার অবজেক্টকে সিলেক্ট করতে হবে। কন্ট্রোল শিফট আই অথবা সিলেক্ট থেকে ইনভার্স। ঠিক আছে, এবার কিন্তু ইনভার্স করলে আবার উল্টো হয়ে গেছে। মানে ইনভার্স যদি অবজেক্ট সিলেক্ট থাকে, ইনভার্স করেন, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে যাবে। এখন যদি আবার সিলেক্ট করি, সিলেক্ট থেকে ইনভার্স, আবার একটু ফেদার দিই, শিফট F6.5,
ওকে, অ্যাড লেয়ার মাস্ক, এটা অফ করে দিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। বুঝে গেছে? বুঝতে কোনো জি ভাই। সমস্যা? আরও কিছু টুল দেখাবো। তার আগে যা যা দেখাইছি এগুলির ভিতরে আপনাদের হোমওয়ার্কটা বলে দিই, মনে রাখবেন। হোমওয়ার্কটা হচ্ছে যে এরকম কয়টা, এখানে কয়টা আছে, ল্যাসো টুল 3টা, এখানে আছে 3টা, 6টা। 6 ধরনের জিনিস নেবেন, 6 রকম, 6 রকম 6টা নিয়ে ব্যাকগ্রাউন্ড এইরকমভাবে রিমুভ করবেন। রিমুভ করে পিএনজি সেভ দিবেন। আজকে কিভাবে ট্রান্সপারেন্ট পিএনজি সেভ দেওয়া যায়, ফাইল থেকে সেভ অ্যাজ। সেভ অ্যাজ আমার ইয়েতে একটু অপশন, ইয়েতে ঝামেলা আছে। সেভ অ্যাজে যে এখানে আমার এখানে পিএনজি অপশনটা আসে না, কিন্তু আপনাদের এখানে যাদের একটু লোয়েস্ট ভার্সন আছে তাদের আসবে, ঠিক আছে। আমি সেভ দিই, আমার যেহেতু এখানে আসতেছে না সেই জন্য আমি সেভ দিই কীভাবে, কন্ট্রোল অল্টার শিফট এস। আচ্ছা, সিফাত আসো না, সিফাতের ফটোশপ অন আছে? না এখন আর নাই। আচ্ছা, কার ফটোশপটা এই মুহূর্তে অন আছে? ওয়েট করেন, আমি আমার আরেক পিসি থেকে দেখাচ্ছি। এখানে তো কোনো কিছু নিতে হবে তাই না, একটা শেপ নিয়ে আপাতত ধরেন এটাই অরেঞ্জ, এটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে আছে। এখন এটা সেভ দেওয়ার জন্য, পিএনজিতে সেভ দেওয়ার জন্য ফাইল থেকে সেভ অ্যাজ, অথবা প্রথম চান্সে যদি সেভ দেন, আমরা তো পিএইচডি অবশ্যই সেভ দিব, এডিটেবল ফাইল রাখবো যাতে পরবর্তীতে এডিট করতে পারিস, ঠিক না। কিন্তু পিএইচডি সেভ দেওয়া হয়ে গেলে তখন কিন্তু সেভ অ্যাজের অপশন ছাড়া এই সেভ অপশনটা হাইড থাকবে, ঠিক আছে। এই জন্য সেভ অ্যাজ দিব। সেভ অ্যাজে ক্লিক করার পরে, এটা স্লো কেন তো, এইখানে দেখেন পিএইচডির এই জায়গায় পিএনজি আছে, এই যেখানে নিচে দেখেন পিএনজি ক্লিক করব। কোথায় সেভ দিব সেই জায়গায় সেভ নিয়ে যাব। ফাইলের নাম দিতে পারি এবিসিডি, যা দিবেন দেওয়ার পরে সেভ, ওকে। এখন দেখেন এই যে ব্ল্যাক কালারের যে ইয়েটা সেভ দিছিলাম, এখানে কি ব্যাকগ্রাউন্ডে কিছু আছে? কিচ্ছু নাই। এর পিছনে আমি এই ইমেজটারে অন্য জায়গায় ইউজ করলে, কোনো ব্যাকগ্রাউন্ডের উপরে ইউজ করলে ব্যাকগ্রাউন্ড পিছনে কোনো কিছু থাকবে না, আমার ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ডে এটারে ইউজ করতে পারবো, ওকে। এবং জেপিজি সেভ দেওয়া তো ওই দিন দেখাইছি, ফাইল থেকে সেভ অ্যাজ অথবা সেভে গেলেও জেপিজির অপশন আসে, কিন্তু পিএইচডি সেভ দেওয়া একবার হয়ে গেলে ওইটারে কিন্তু আপনারা আর হচ্ছে যে সেভের অপশনটা পাবেন না। সেভ দিলে শুধু পিএইচডির ভিতরে সেভ হইতে থাকবে। সেটা স্টপ করে দিই। এতটুকু যে দেখাইছি এর ভিতরে কোনো সমস্যা আছে কারো? তো আজকের ক্লাস এ পর্যন্তই। আজকের ক্লাসের নেক্সট অংশটুকু পরবর্তী ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।